আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর খুরে বা পায়ে সমস্যা নিয়ে। গরুর খুরে বা পায়ে যদি সমস্যা হয় আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন এবং কীভাবে ট্রিটমেন্ট দিবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখতে পাচ্ছেন যে ডাইন শার্টের পিছনের পা বর দিতে পারছে না, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং বেশি সময়ের ভাগে পা জাগিয়ে রাখে। এটি কি সমস্যা হতে পারে? এটি হতে পারে আঘাতজনিত সমস্যা, ফুট রট রোগ বা খুরা রোগ বা কোনো কারণে ভুলবশত সমস্যা হতে পারে, অথবা ভিটামিন বা ক্যালসিয়ামের অভাব হলেও এই পা খোঁড়ানি বা পা ফুলে ওঠা সমস্যা দেখা যায়। কিন্তু এই গরুটির পা এমনভাবে ব্যথা রয়েছে, এটা ফুট রট বা খুরা রোগ বা অন্য কোনো রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে না। শুধু শরীরের তাপমাত্রা একটু বেশি রয়েছে এবং ওই পিছনের পায়ে খুরে যদি হাত দিয়ে চাপ দেওয়া হয় তাহলে হালকা ব্যথা অনুভূত হয়। এই ব্যথা সরানোর জন্য আমাদের যে ট্রিটমেন্ট দিতে হবে সেই ট্রিটমেন্ট হলো এই গরুটিকে সর্বপ্রথম ব্যথানাশক, তারপরে অ্যান্টিহিস্টামিন এবং তারপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আর যদি এইভাবে ব্যবহার না করেন তাহলে আপনার গরুটি সুস্থ হতে সময় লাগবে। কিন্তু এই গরুটি খুরা রোগেরও কোনো লক্ষণ বহন করতে আসে না এবং এই গরুটি কোনো প্রকার ফুট রট রোগেরও লক্ষণ বহন করতে আসে না। এই গরুটি সাধারণত তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, এই কারণে আবহাওয়া প্রতিহত পরিবর্তনের কারণে দ্রুত চলে যাওয়ার কারণে পায়ে মচকা ব্যথা পেয়েছে। এই ব্যথার সূত্রপাত ধরেই এখন ব্যথা অনুভূতি হচ্ছে। তাই আপনার খামারে যদি গরু পালন করে থাকেন তাহলে আপনারা এই দিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো কারো গরুতে দ্বারা আপনার আক্রমিত না হয় এবং কোনো গরুর সাথে আক্রমণে না জড়ায়। তাহলে আপনার গরুর শিং ভেঙে যেতে পারে বা কোনো স্থানে ক্ষত হতে পারে। এই ক্ষত হলে অনেক সময় গরু মারাও যায়। তাই আপনার গরুটি আপনার সবসময় নিজের লক্ষণে বা নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে, তাহলে আপনি গরু পালন করে লাভবান হতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব।